ভোরের কুয়াশা ভেদ করে যখন মাঠে নামে প্রথম রোদের ছোঁয়া, তখন থেকেই জীবনযুদ্ধ শুরু হয় একদল মানুষের, যারা ধান কেটে আনে আমাদের ভাতের থালায়। তাদের নিয়ে কেউ কি ভেবেছেন, নাকি দেশের গদি নিয়ে মেতেছেন সবাই? আসুন আমরা তাদের পাশে দাঁড়াই, তাদের বাঁচালে দেশকে বাঁচানো সম্ভব। ঘামের ফোঁটা মাটিতে ঝরে পড়ে, আর সেই ঘামে ভেজা হয় সোনালি ধানের গুচ্ছ। মাঠে বেঁকে থাকা পিঠ্ঠ আর কাস্তের ছন্দে কাটে দিনভর। আকাশের দিকে তাকিয়ে বৃষ্টি কামনা করি, আবার ভীতও থাকি। বন্যা, ঝড় সময় মতো শ্রমিক না পেলে সব শেষ। ধান শুধু ফসল নয়, আমাদের চাষিদের একটি স্বপ্ন। এই যে থালায় ওঠে ভাতের চাল, তার পেছনে লুকানো থাকে শত শ্রমিকের ঘাম, কৃষকের প্রাণান্ত পরিশ্রম। এখন সময় তাদের কথাও শোনার। ওরা ধান কাটে, মাড়াই করে, ভাতের গ্রাম থেকে শহর পর্যন্ত যে সোনার দানা পোছায়, তার তার পেছনে লুকানো থাকে তাদের ঘাম আর কষ্টের গল্প। শরীর জুড়ে রোদ, কাঁধে কাস্তে, ওরাই দেশের জন্য লড়াই করে প্রতিটি মৌসুমে। ফসল না উঠলে শুধু কৃষক নয়, গোটা দেশেরই ক্ষতি। এখন যে বর্তমান চাষিদের যে একটা উৎসব চলছে, শ্রমিকদের উৎসব চলছে, ধান কাটাই মাড়াই করা, সেই ক্ষেত্রে আমি বাস্তব মাঠে নেমে এসেছি দৈনিক ঐশী বাংলার। আমরা জানবো শ্রমিকের কাছ থেকে তারা ন্যায্য মূল্য পাচ্ছেন কিনা, এবং তারা কতটুকু নিরাপত্তায় কাজ করছেন। না, হ্যাঁ, সব জায়গাতে শ্রমিকরা নির্যাতিত হয়, বুঝছেন? এই যে দিঘিতে আমরা কাটা বান্ধা দিয়ে 7টা লেবার হয়, কাটা বান্ধা দিয়ে। এই যে ধান, মিনিমাম 9টা 10টা লাগবে, না হলে শ্রমিকের ন্যায্য মজুরি আসবে না। তবুও দিন শেষে ওরা ফিরে যায় খালি হাতে। মজুরি মেলে না ঠিকঠাক, নেই স্থায়ী কোনো নিরাপত্তা। যাদের কাঁধে দেশের খাদ্য ভাণ্ডার, তারাই থেকে যায় সবচেয়ে অবহেলিত অবস্থায়। শ্রম দিয়ে গড়েন দেশ, কিন্তু উন্নয়নের আলো ওদের ঘরে পৌঁছায় না। এই কি আমাদের কৃতজ্ঞতা? ধান কাটার শব্দের ভেতর লুকানো কান্নার প্রতিধ্বনি কি কখনো শুনবে কেউ এদের দুঃখ কষ্টের কথাগুলো? জানি না বাংলাদেশের শ্রমিক এবং চাষিরা কবে তাদের প্রতিষ্ঠিত আদায় করতে পারবে ন্যায্য মূল্যের বাজার এবং তাদের শ্রমের ন্যায্য মূল্যর দাম। সেই অপেক্ষায় আমরা প্রত্যাশিতভাবে আছি। স্বাধীনতার পরেও এখনও বাংলাদেশে শ্রমিকরা নির্যাতিত, অবহেলিত অবস্থায় দিন কাটাচ্ছেন। আমার 14 পুরুষ চাষি, আমরা চাষ করি, আমাদের জীবন সংসার পরিচালনা করেছি। আমি চাকরি করি, তার পাশাপাশি আমি চাষের সাথে জড়িত, চাষ কাজ করি। এটা আমার গর্ব, আমার অহংকার। হ্যাঁ, আমি কৃষকের সন্তান, আমার রক্তে লেগে আছে। পাইনি আমরা, এই যে বিঘি বই 6টা করে লেবার আগে আমাদের যাই 4টি। আমরা খুব অসহায়ের মধ্যে আছি, মানুষ যায় না, আমাদের খরচ